হাজার বৈধ দোকান উচ্ছেদ করার মধ্য দিয়ে হাজার হাজার ব্যবসায়ী আজ এই করোনার দুঃসময়ে নিঃস্ব হয়েছেন। এই করোনার দুঃসময়ে পথে বসে গেছেন। শুধু ব্যবসায়ী নয় আমার ভাইরা, এই সমস্ত দোকানগুলোতে যে সমস্ত কর্মচারীরা কাজ করতেন, সারা বছর অক্লান্ত পরিশ্রম করার মধ্য দিয়ে, সারা মাস অক্লান্ত পরিশ্রম করার মধ্য দিয়ে রোজগার আয় করতেন সামান্য টাকা। এই অর্থ দিয়ে তার ছড়ে স্ত্রী, সন্তান, মা সহ তাদের ভরণ পোষণ করতেন। দুঃখের সঙ্গে বলতে হয়, এই করোনার দুঃসময়ে অবৈধ উচ্ছেদের মধ্য দিয়ে আমার এই শহরের গরিব দুঃখী মানুষ পথে বসেছে। জীবনের সংগ্রামে তারা আজ হতাশ, জীবন সংগ্রামে আজ তারা দিশেহারা। এই শহরের নাগরিক হিসেবে, এই শহরের সাবেক নির্বাচিত মেয়র হিসেবে এমন দিনও দেখতে হবে আমি কখনো ভাবি নাই। শুধু আমি নই, আমার এই প্রিয় ঢাকা শহরে লক্ষ কোটি জনগণ ভাবে নাই। যেই সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা, যেই সময়ে এই নগরে দুঃখী নিপীড়িত অসহায় মানুষগুলোর হাতে দুমুঠো খাদ্য সামগ্রী তুলে দিয়ে তাদের পাশে দাঁড়ানোর কথা ছিল আমার ভাইরা, সেই সময়ে আমরা দেখতে পেলাম অবৈধ উচ্ছেদের বুলডোজারের গর্জন। লুটিয়ে গেল বৈধ দোকান, লুটিয়ে পড়ল শত শত হাজার হাজার ব্যবসায়ী। এই চেহারা দেখতে হবে 5 বছর মেয়াদকাল থাকাকালীন কখনো চিন্তাও করি নাই। প্রিয় ভাইরা আমার, এর প্রতিবাদে এবং ক্ষতিপূরণের দাবিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আজ রাজপথে নেমেছে। আমাকে তাদের সঙ্গে রাজপথে কথা বলার জন্য, প্রতিবাদ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আমি যখন ক্ষমতা হস্তান্তর করতেছিলাম আমার ভাইরা, সেদিন বলেছিলাম মেয়র হিসেবে আমার দায়িত্ব পালন শেষ করেছি, কিন্তু ঢাকাবাসীর সাথে সুখে দুঃখে সবসময় আমি পাশে থাকব। আমি তাদের সাথে থাকব। এই শহরে আমার জন্ম, এই শহরে জন্ম আপনাদের প্রিয় নেতা আমার প্রয়াত পিতা ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ সহ আমার উত্তরসূরিদের। এই শহরের মানুষকে অসহায় হিসেবে ছেড়ে দিতে আমরা পারি না। তাই প্রাণের টানে ছুটে এসেছি আজকের এই মানববন্ধন কর্মসূচিতে। আমার বক্তব্যতে আজকে এই মানববন্ধন যার সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে, তাদের যারা এখানে অংশগ্রহণ করেছেন, আমার ব্যবসায়ী ভাইরা, তার পরিবারবর্গ এবং অসংখ্য সাধারণ মানুষ যারা আজকে অংশগ্রহণ করছেন, তাদের আমি সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমার এই প্রারম্ভিক পর্যায়ে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজকে এই মানববন্ধন থেকে এই রাজপথে দাঁড়িয়ে আমি কৃতজ্ঞতা জানাই আপনার আমার প্রাণ প্রিয় নেত্রী, যে নেত্রীর হাত ধরে এই করোনার দুঃসময়ে জীবন আর জীবিকার সংগ্রামে
যার নেতৃত্বে, যার হাত ধরে জীবনমান উন্নয়নের জন্য আমরা সংগ্রাম করে চলেছি, আমাদের সেই প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আজকের এই সমাবেশ এবং মানববন্ধন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সমবেদনা জানাচ্ছি যে সমস্ত ভাইরা এই অবৈধ উচ্ছেদের মাধ্যমে আজ পথে বসে নিঃস্ব হয়ে গেছেন, তাদের এবং তাদের পরিবারের বর্গের সবাইকে। প্রিয় ভাই এবং বোনের, আপনারা জানেন 2015 সনের 15-17 মে আমি এই শহরের মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলাম। জননেত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত হয়ে এই শহরের মানুষের রায় নিয়ে নির্বাচিত মেয়র হিসেবে আমার কাঁধে দায়িত্ব তুলে নিয়েছিলাম। আমি বহুত অবকাঠামো উন্নয়ন করেছি, আমি অসংখ্য নাগরিক সেবা চালু করেছি। আমি আজকে সেদিকে যেতে যাচ্ছি না। আমি শুধু বলতে চাই, এই ভৌত অবকাঠামো এবং নাগরিক সেবার পাশাপাশি আমি যে বিষয়টাকে গুরুত্ব দিয়েছিলাম, সেই বিষয়টি ছিল আমার এই প্রিয় শহর রাজধানী ঢাকা শহরে অর্থনৈতিক গতিশীলতাকে ফিরিয়ে নিয়ে আসা, কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে এই শহরের মানুষের জীবনমান উন্নয়নের ভূমিকা রাখা আমার লক্ষ্য ছিল। কারণ আপনারা জানেন, আমার নেত্রী, আপনার নেত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের অন্যতম অঙ্গীকার এবং প্রতিশ্রুতি হচ্ছে বাংলার দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা রচনা করা। সেই লক্ষ্যকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা অসংখ্য নগর অর্থনীতিকে গতিশীল করে কর্মসংস্থানের সৃষ্টি করে এমন আমরা অসংখ্য কর্মসূচি নিয়েছিলাম আমার ভাইরা। তারই ধারাবাহিকতায় আমাদের অন্যতম লক্ষ্য ছিল এই গুলিস্তান এলাকার বিভিন্ন দোকানগুলোতে ব্যবসায়ীদেরকে বৈধতা দানের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা এবং কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে বেকার যুবক তথা বেকার নগরবাসীর জীবন মানের উন্নয়ন নিশ্চিত করা। তারই লক্ষ্যে আমরা একটি আবেদন, যেটি এই মহামান্য আদালত কর্তৃক আমাদেরকে নিষ্পত্তি করবার জন্য, এই মহামান্য আদালত আমাদেরকে নিষ্পত্তি করবার জন্য আমাকে নির্দেশনা প্রদান করেছিলেন। মহামান্য আদালতের নির্দেশনা পাবার পর আমাদের এই দোকানদার ভাইদেরকে যাতে পুনর্বাসন করা যায়, বৈধতা দেওয়া যায়, সেই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য আদালতের এই নির্দেশনা আমি দক্ষিণ সিটি কর্পোরেশনের বোর্ড সভায় উপস্থাপন করি। এই বোর্ড সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে প্রকৌশল বিভাগ এই সমস্ত মার্কেটগুলোর নকশা সংশোধন করে, রাজস্ব বিভাগ 7 থেকে 8 বছরের বকেয়া ভাড়া আদায় সাপেক্ষে তাদেরকে রসিদ প্রদান করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করার মধ্য দিয়ে এই দোকানদার ভাইদেরকে আমরা বৈধতা দান করি, যাতে তারা বৈধ ব্যবসা বাণিজ্য করে নিজে এবং তার সংসার পরিচালনা করতে পারে এবং এই সমস্ত দোকানে যারা কর্মরত রয়েছেন তারা রুটি রোজগারের মাধ্যমে নিজে এবং তার প্রিয়জনকে চালাতে পারেন। আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করলাম, ক্ষমতা হস্তান্তরের পরে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এই সমস্ত বৈধ দোকানগুলোকে হাজার বৈধ দোকানগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল।
কোনো প্রকার নোটিশ প্রদান করলো না আমার ভাইরা। দয়া মায়া দেখানো তো অনেক দূরের ব্যাপার। এই করোনায় যখন জীবন অনিশ্চয়তার মধ্যে, এই করোনার মধ্যে যখন ব্যবসায়ীদের বেচা কেনা নাই, আয় বরকত নাই, এই করোনার মধ্যে যখন হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়ছে, এই করোনার মধ্যে যখন আমাদের অর্থনীতি আজ হুমকির মুখে পড়েছে, আমাদের জীবন আজ অনিশ্চয়তার মধ্যে পড়েছে, সেখানে একটু বুকের মধ্যে মাথার মধ্যে হাত বুলিয়ে না দিয়ে, সেখানে দুটো অন্ন বস্ত্রের বাসস্থানের ব্যবস্থা না করে ওই বুলডোজার দিয়ে মানুষকে পথে বসিয়ে দেওয়া হলো। আমার ভাইরা, আজকের এই সমাবেশ থেকে, আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে এই শহরের সন্তান হিসেবে, এই শহরের মানুষের প্রতিনিধি, সাবেক মেয়র হিসেবে আমি এই অবৈধ উচ্ছেদের তীব্র নিন্দা জ্ঞাপন করছি, তীব্র নিন্দা জ্ঞাপন করছি, আমি ধিক্কার জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা সাক্ষী আছেন, আমার মেয়াদের শেষ দিকে আমরা এই শহরের 1.5 লক্ষ পরিবারকে এক মাস 1.5 লক্ষ পরিবারকে বিনামূল্যে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী হাতে তুলে দিয়েছিলাম। তাদের বাসায় আমাদের কর্মী পাঠিয়েছিলাম, হটলাইনে ফোন নাম্বার চালু করেছিলাম, আমাদের কর্মকর্তা জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদেরকে আমরা খাওয়ার ব্যবস্থা করেছিলাম। আমার নেত্রী শেখ হাসিনার নির্দেশে, আমার নেত্রী শেখ হাসিনার নির্দেশে এই শহরের লক্ষ মানুষকে বিনামূল্যে আমরা সেদিন খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছিলাম। ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের জন্য আমরা দুধ পৌঁছে দিয়েছিলাম, আমরা আমাদের মা বোনদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়েছিলাম। আমার নেত্রীর নির্দেশ পালন করার মধ্য দিয়ে আমি এই শহরের মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, অথচ সেটা না করে এই শহরের মানুষকে পথে বসিয়ে দেওয়া হলো, এই শহরের মানুষকে নিঃস্ব করে দেওয়া হলো। ঢাকার সন্তান হিসেবে আমি এটা মেনে নিতে পারি না। আপনারা জানেন, আমার নেত্রী শেখ হাসিনা মানুষকে বুকে তুলে নেন। আমার নেত্রী শেখ হাসিনা মানুষের সুখে দুঃখে পাশে থাকেন। আমার নেত্রী শেখ হাসিনা মানুষের যদি চোখে জল আসে, সেই জল তার চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে। আমার সেই মানবতার নেত্রীর প্রতি আমার বিনীত আহ্বান রইল। নেত্রী, আমি জানি ওই কর্পোরেশনে যারা আজ বসে আছে তারা এই শহরের মানুষের কান্না শুনতে পায় না। ওই কর্পোরেশনে যারা বসে আছে তারা এই শহরের মানুষের আর্তনাদ, আর্তচিৎকার শুনতে পায় না। আমার নেত্রী, আপনি বহু মানুষকে পুনর্বাসন করেছেন, অন্ন বস্ত্র বুকে তুলে দিয়েছেন, হাতে তুলে দিয়েছেন। আমার এই গরিব দুঃখী মানুষগুলোকে আপনি পুনর্বাসন করবেন। আপনার সন্তান হিসেবে, আপনার কর্মী হিসেবে, আপনার নাগরিক হিসেবে আপনার প্রতি আমি আকুল আবেদন জানাচ্ছি এবং আমার দৃঢ় বিশ্বাস আপনি অবশ্যই এই গরিব মানুষগুলোকে পুনর্বাসন করে আবার তাদের মুখে হাসি ফোটাবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন তাপস মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবার পর থেকে, তাপস মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবার পর থেকে দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে চলেছেন। আমি তাকে বলবো
রাঘব বোয়ালের মুখে চুনোপুটির গল্প মানায় না। দুর্নীতিমুক্ত প্রশাসন করতে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতিমুক্ত করুন, তারপর চুনোপুটিদের দিকে দৃষ্টি দেবেন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে এখানে আমার সাংবাদিক ভাইরা রয়েছে, হাজার হাজার জনতা রয়েছে। তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছে। মেয়র তাপস ওই দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছেন। তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের এই শত শত কোটি টাকা বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা লাভ করেছেন এবং লাভ করছেন। অপরদিকে অর্থের অভাবে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের গরিব কর্মচারীরা আজকে মাসের পর মাস বেতন পাচ্ছে না। আপনারা দেখেছেন বেতনের অভাবে নগর ভবনের কর্মকর্তাদের অফিসে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে। বেতনের অভাবে নগর ভবনের কর্মকর্তাদের অফিসের সম্মুখে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে। অর্থের অভাবে আজ বিভিন্ন উন্নয়ন প্রকল্প মুখ থুবড়ে পড়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মেয়র তাপস সিটি কর্পোরেশন আইন 2009-এর দ্বিতীয় ভাগের দ্বিতীয় অধ্যায়ের অনুচ্ছেদের 2-এর জ অনুযায়ী মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছে। আমি আবারও পরিষ্কারভাবে বলছি, আমার ভাইয়েরা, তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনে শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন ব্যাংক মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছেন। এই টাকা তিনি বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে কোটি টাকা লাভ করেছেন এবং কোটি টাকা লাভ করছেন। এমন কর্মকাণ্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আইন 2009 অনুযায়ী দ্বিতীয় ভাগের দ্বিতীয় অধ্যায়ে অনুচ্ছেদ 9-এর 2 ব্র্যাকেট পরিকার্য অনুযায়ী মেয়র ফজলে নূর তাপস মেয়র হিসেবে দায়িত্ব পরিচালনায় অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। পরিশেষে আমি আবারও উচ্ছেদের মাধ্যমে যে সমস্ত ব্যবসায়ী ও কর্মচারী করোনার এই দুঃসময়ে নিঃস্ব হয়ে গেছেন, পথে বসে গেছেন, তাদের পুনর্বাসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাচ্ছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, তাদের পরিবারবর্গ, গণমাধ্যমের কর্মী এবং উপস্থিত জনতাকে আজকের এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।